श्रीभूमि जिले के दक्षिण श्रीभूमि इलाके में केवटाकोना आलमखाना इलाके में पेयजल परिसेवा पूरी तरह बंद होने पर लोगों में नाराजगी का माहौल बना हुआ है। पानी जल सरबराह पूरी तरह ठप रहने पर लोग बेहद परेशानी के दौर से गुजर रहे हैं। नदी से पानी लाने के साथ साथ उन्हें बेहद परेशानी के दौर से गुजरना भी पड़ रहा है। आने वाले 20 दिन के अंदर अगर जल सरबराह प्रकल्प जल्द से जल्द चालू न किया गया तो जल सरबराह प्रकल्प के कार्यालय का घेराव भी किया जाएगा। विभिन्न पहलुओं के शिकार तथा परेशानियों के कगार में जी रहे आवासीय क्षेत्र के महिलाओं ने संदर्भ में तीव्र प्रतिक्रिया व्यक्त किया। গভর্নমেন্টে দিছে পিএইচি বনার লাগি এত অঞ্চলের মানুষে জল গাইবার লাগিয়া আজকে বিভিন্ন আনে আমার লাগা একই গ্রাম অন্য ওয়ার্ডও খামখার শেষ হইয়া তারা জল গার আজকে প্রায় 1.5-2 বছর থাকিয়া আমাদের খেতকুনা জীবীর প্রথম গণ্ড আলমখানি গ্রামের যে খাস সেই খাসগুলো এখন পর্যন্ত হয় নাই। কেন হয় নাই আমরা এটার জবাব চাই। আমরা যে নিলামবাজার পিএস এর আলমখানি পার্ট 1 এর যে জলের সুব্যবস্থা না থাকায় যেটা আমরা এখন বর্তমানে একটা দন্যা ধরছিলাম, যে এই দন্যাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে টাইম পেয়েছি টিকিট এটা হইয়া আমরা 10-15 দিনের ভিতরে এটা যাতে সুব্যবস্থা করিয়া দেয়। আর যদি সুব্যবস্থা করিয়া দিন না তাহলে আমরা পেয়েছি গিয়া গেরাও করবো। এটা এই আন্দোলনটা আমরা থাকবো। আর কারণ আমরা সব বাচ্চা যারা আছে বাচ্চা বয়স্ক এরা সবই আমরা দেখতে লাগে, কারণ এরার সুব্যবস্থা কারণ স্বাস্থ্যকর, কারণ আমরা যেটা মানে প্রধানমন্ত্রী আসিল যে সব প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে জলের ব্যবস্থা দেওয়া হইব, কিন্তু আমরা এই আলমখানি পার্ট 1 কোনো জলের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এর লাগে আমরা এখানে আমাদের খুব কষ্টে দিন খাটাইয়ার আমরা মুখ্যমন্ত্রীর কাছে ওটাও যে আমরা এই যে নিলামবাজার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বলতে এখন বর্তমানে যেটা শ্রীভূমি চলে, এই শ্রীভূমি ডিস্ট্রিক্টও আমরা মুখ্যমন্ত্রী একটু মানে আমরার প্রতি একটু সুহৃদয় দিয়া আমরার দিকে চাইতা, যাতে ভবিষ্যতে আমরাও যাতে এই সরকারের লাগে আমরা যতটুকু পারি চেষ্টা করবো, কষ্ট করবো, হ্যাঁ, বা নেক্সটেও ইলেকশনের সময়ও আমরা যতটুকু পারি চেষ্টা করবো। কিন্তু আমরা যদি ঠিকমতো স্বাস্থ্য না থাকে যে সেই রকম চলতাম না পারি তাইলে আমরা কিরকম ইয়ে করবো। এই যে জল যদি আমরা ঠিকমতো খাইতে পারি না, কষ্ট করিয়া চলতে লাগে, যে তখন গিয়ে আমরা অবস্থা একদম শোচনীয় হয়ে যাব গিয়া। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কইয়া যে তাইন যখন আমরা এদিকে আমরা এখানের মুখ্যমন্ত্রী তাইন পেয়েছি রে একটু আদেশ করলেও আমরা কিন্তু এটার জলের ব্যবস্থাটা যাতে পাইতে পারি, ওটার লাগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবর তরফ থেকে আমরা অনুরোধ যাতে আমরা এই ব্যবস্থাটা করার লাগে। করিমগঞ্জ বর্তমানে এটা শ্রীভূমি, এই শ্রীভূমি আমরা আলমখানি পার্ট 1 নিলামবাজার পিএস এখানে আজ পর্যন্ত 2-2.5 বছর থাকিয়া আমরা বড় কষ্টে জল নাই, জলের লাগে বহুত কষ্ট করি। আর এখানে আমাদের যে আমরা পুকুরের জল খুব কষ্ট করিয়া গরিবরা পিটকিরি দিয়া খুব কষ্ট করিয়া খাওয়া দাওয়া করে, এতে জল এই জলটা ভালো জল না পাওয়ার কারণে আমরা এই অবস্থা দুর্গতি শেষ নাই। কারণ বিভিন্ন রকমের ডায়রিয়া এই সেই হইয়া আমরা দিদিকে সবে খুবই মানে কষ্টদায়ক হইয়া দাঁড়াইছে। এর লাগে আমরা অতি সত্তর সপ্তাহ 15 দিনের ভিতরে এই জলের ব্যবস্থা করার লাগিয়া মহোদয় আমরা যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব তার কাছে আমরা অনুরোধ তাই আমরা আলমখানি পার্ট 1 নিলামবাজার থানা এখানে আমরা একটু দেখার লাগিয়া, কারণ আমরা এই যে জলের লাগিয়া এত কষ্ট করিয়া যে কষ্ট মানে কোনো শেষ নাই। কই কিরকম যারা এখানে সবও গরিব মানুষ, কেউ ধনী নাই, এর লাগে আমরা যে জল কিনিয়ে খাওয়ারও সেরকম সুব্যবস্থা নাই। তাই আমরা মহোদয়ের কাছে সপ্তাহ 15 দিনের ভিতরে পিএইচি হইয়া আমরা জলের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়া আমরা তার কাছে অনুরোধ করিয়া। নিলামবাজার সার্কুলের অন্তর্গত আলমখানি গ্রামের আমরা স্থায়ী বাসিন্দা। বহুদিন ধরে পিএইচি ডিপার্টমেন্টের এই কাজটা অবহেলার মধ্যে ফলাইয়া রাখা হয়েছে। জলের অপর নাম যে জীবন, তারা এইটুকু বুঝতে পারছে। যদি বুঝতে পারত যে প্রকৃত জল দেওয়ার ব্যবস্থা নেই। আমাদের 2 নম্বর এলাকার জল সরবরাহ চলছে, কিন্তু
এই পিএইচসি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার এইগুলো সবই এই জায়গাটারই নিয়ে একটা পুতুল খেলা খেলছে। কিন্তু আমরা আজকে এখানে আমরা দণ্ডাদষ্টি এবং তৎসঙ্গে আমরা সংগ্রামে এলাম। 15-20 দিনের মধ্যে যদি জল সরবরাহ না দেওয়া হয় তে সংগ্রামে নেমে যাব। জবাব দিতে হবে।